আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের ছোটোবেলার সোনালি স্মৃতি থেকে শুরু করে বর্তমানের ব্যস্ত শহরের যাতায়াত, সব জায়গাতেই একটি নাম গভীরভাবে জড়িয়ে আছে, আর তা হলো বাইসাইকেল বা সাইকেল। মোটরযানের এই যুগেও পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যের জন্য উপকারী হিসেবে সাইকেলের জনপ্রিয়তা একটুও কমেনি। কিন্তু কখনো কি আপনার মনে কৌতূহল জেগেছে যে এই সাধারণ একটি সাইকেল কারখানার কাঁচা লোহা বা পাইপ থেকে শুরু করে কিভাবে আপনার হাতের নাগালে এসে পৌঁছায়? ঠিক কী প্রক্রিয়ায় খটখটে লোহার পাইপ এক অপূর্ব শিল্পকর্মের রূপ নেয়? আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক কারখানায় যেখানে কঠোর পরিশ্রম আর দক্ষ হাতের জাদুতে প্রতিদিন তৈরি হচ্ছে শত শত সাইকেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই যাত্রাটি হতে চলেছে অত্যন্ত চমকপ্রদ। যে কোনো মজবুত জিনিসের মূল ভিত্তি হলো এর কাঁচামাল। সাইকেল তৈরির এই বিশাল কর্মযজ্ঞের শুরু হয় শক্তিশালী ও উন্নত মানের লোহার পাইপ সংগ্রহের মাধ্যমে। কারখানায় ঢোকার পর প্রথম কাজটি হলো এই লম্বা পাইপগুলোকে নিখুঁতভাবে কেটে নেওয়া। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষ কারিগররা অত্যন্ত সতর্কতার সাথে মেপে মেপে পাইপগুলো কাটছেন। একটু এদিক সেদিক হলেই সাইকেলের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, তাই এখানে নিখুঁত মাপটাই সবচেয়ে বড় কথা। কাটার পর এই পাইপগুলোকেই পাঠানো হয় পরবর্তী ধাপে, যেখানে এগুলোকে কাঙ্ক্ষিত শেপ বা রূপ দেওয়া হয়। পাইপ কাটা শেষ হওয়ার পর শুরু হয় শেপিং বা আকৃতি দেওয়ার কাজ। সাইকেলের ফ্রেম, ফর্ক বা হ্যান্ডেলের বিভিন্ন বাঁক নেওয়ার জন্য ব্যবহার করা হয় ভারী সব প্রেস মেশিন। মেশিনের ডাইসের মধ্যে পাইপ ঢুকিয়ে প্রচণ্ড চাপে সেগুলোকে নির্দিষ্ট কোণে বাঁকানো হয়। মেশিনের শব্দ আর যান্ত্রিক ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরনো কারখানা। এখানে প্রতিটি পাইপকে তার আলাদা আলাদা ডিজাইনে রূপান্তরিত করা হয়, যা পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ সাইকেলের কাঠামো গঠন করতে সাহায্য করে। কারিগরদের এই নিখুঁত তদারকিতে প্রতিটি পাইপ নির্ভুলভাবে তৈরি হতে থাকে। এবার সাইকেল তৈরির সবচেয়ে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ ধাপে আমরা প্রবেশ করেছি, আর তা হলো ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজ। সাইকেলটি রাস্তায় নামার পর কতটা টেকসই হবে তা সম্পূর্ণ নির্ভর করে এই ওয়েল্ডিংয়ের মজবুতির ওপর। ঝালাইয়ের সময় যে নীল আলো ও আগুনের ফুলকি ওড়ে তা যেন এক অপরূপ কারখানার দৃশ্য তৈরি করে। অভিজ্ঞ কারিগররা বিশেষ জিগ বা ফ্রেমের ওপর কাটার পর পাওয়া অংশগুলো বসিয়ে নিখুঁতভাবে ঝালাই করেন। পাইপের সাথে পাইপের জোড়া লাগানোর পরে এমনভাবে মেলানো হয় যাতে কোনো ফাঁক না থাকে এবং সাইকেলের বডি সর্বোচ্চ শক্তি পায়। ওয়েল্ডিংয়ের কাজ শেষ হওয়ার পরেই কিন্তু ফ্রেমটি সুন্দর হয়ে যায় না। ঝালাই করা জায়গাগুলো অনেক সময় উঁচু নিচু বা অতিরিক্ত লোহা রয়ে যায়। এই ধাপে শুরু হয় গ্রাইন্ডিং বা স্মুথিংয়ের কাজ। গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে জোড়া লাগানো স্থানগুলোকে ঘষে ঘষে একে অপরের সঙ্গে মসৃণ করে সমান করা হয়, যাতে পরবর্তী সময়ে রং করার সময় কোথাও কোনো অসমতল ভাব না থাকে। কারিগররা অত্যন্ত নিখুঁত হাতে প্রতিটি কোণ ও জোড় পরীক্ষা করে দেখেন এবং নিশ্চিত করেন যে কোথাও কোনো ত্রুটি নেই। লোহার কঠিন কাঠামো যখন ফিনিশিংয়ের মাধ্যমে প্রস্তুত হয়ে যায়, তখন একে দিতে হয় রঙিন রূপ। এই ধাপে ফ্রেম এবং ফর্কগুলোকে চমৎকার পাউডার কোটিং বা স্প্রে পেইন্টিং করা হয়। উজ্জ্বল লাল, সবুজ, নীল বা আকর্ষণীয় নানা রঙের ছোঁয়ায় নিছক একটা লোহার ফ্রেম নিমিষেই অসাধারণ সুন্দর এক বাইকের রূপ নেয়। রং করার পর ফ্রেমগুলোকে বিশেষ হিট চেম্বার বা ওভেনে শুকানো হয়, যাতে রংটি লোহার সাথে স্থায়ীভাবে বসে যায় এবং সহজে উঠে না যায়। রং শুকানোর পর সাইকেলের গায়ে নান্দনিক ডিজাইনের স্টিকার লাগানো হয়, যা এর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। আর এর মাধ্যমেই শুরু হয় ফাইনাল অ্যাসেম্বলিং বা সাইকেল জোড়া লাগানোর কাজ। অত্যন্ত দক্ষ হাতে একে অপরের সাথে পেছনের চাকা, ব্রেক সিস্টেম, হ্যান্ডেল বার প্যাডেল এবং আরামদায়ক সিট সেট করা হয়। একটু একটু করে পূর্ণাঙ্গ সাইকেল রূপ নিতে শুরু করে। অবশেষে সমস্ত নাট বল্টু ও ব্রেক ক্লিয়ারেন্স চেক করার পর সাইকেলটি সম্পূর্ণ প্রস্তুত বাজারজাতকরণের জন্য। তো বন্ধুরা, কাঁচা লোহা থেকে শুরু করে একটি চকচকে সাইকেল তৈরির এই দুর্দান্ত কারখানার পেছনের গল্পটি আপনাদের কেমন লাগলো? আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কোন ক্লাসে থাকতে সাইকেল চালাতে শিখেছেন কমেন্টে জানাতে কিন্তু ভুল